হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডিজ ফেয়ার। আমি সাইদ আনোয়ার, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে আমরা 18 বছর বয়স কবিতার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সলভ করব। তুমি যদি এসএসসি 2026 কিংবা 2027 এর পরীক্ষার্থী হয়ে থাকো কিংবা একজন এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের কবিতা থেকে যেরকম কুইশনই হোক, তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি এই অধ্যায় থেকে যেরকম এমসিকিউ আসুক না কেন তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। সো ভিডিওটি শুরু করতেছি। 1 নম্বরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা 30তম বিসিএস পরীক্ষায় এসেছে। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? এটা 33তম বিসিএস এসেছে, এটা হবে হরতাল। পরে দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ ক ইউনিটের। 18 বছর বয়স কবিতার মূল সুর অদম্য তারুণ্য শক্তি। 18 বছর বয়স কবিতার মূল সুর হচ্ছে অদম্য তারুণ্য শক্তি। নিচের কোন কবিতা অকর্বিত চন্দ্রে রচিত নয়? আচ্ছা, এই জায়গায় নয় বলছে, একটু খেয়াল করবে, এটা হবে 18 বছর বয়স। বাকি সবগুলা অকর্বিত চন্দ্রে রচিত। বিভীষণের প্রতি মেঘনাদ ঐকতান সেই অস্ত্র, এগুলো অকর্বিত চন্দ্রে রচিত। 4 নাম্বারটা অকর্বিত চন্দ্রে রচিত নয়, 18 বছর বয়স হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। এ বয়স তবু নতুন কিছু তো করি, এখানে তবু হচ্ছে অব্যয়। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অব্যয়। সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন? পদাঘাতে পাথর ভাঙতে চেয়েছেন। স্টিমারে প্রসঙ্গ এসেছে কোন কবিতায়? এটা হবে 18 বছর বয়স কবিতায়। এখন দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে আসা প্রশ্নগুলো। তুমি যদি এসএসসি 26 কিংবা 87 পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো, এই কবিতা থেকে যেরকম কোয়েশ্চেনই আসুক না কেন তুমি পারবে ইনশাল্লাহ। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার। এখানে হাল শব্দটির অর্থ হচ্ছে দশা। এখানে হাল শব্দটির অর্থ হচ্ছে দশা। 18 বছর বয়স বাঁচে দুর্যোগার জ্বরে। 18 বছর বয়স পাথর বাঁধা ভাঙতে চায় চরণাঘাতে বা পায়ের আঘাতে। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা 8টি। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে 8টি। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? দুর্যোগার ধরে, এটা কবিতার লাইনে সরাসরি আছে। 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে সংশয় নেই। সপা শব্দে ব্যুৎপত্তি ও কোনটি? সপা শব্দে ব্যুৎপত্তি হচ্ছে সমর। 18 বছর বয়স কবিতার স্তবক সংখ্যা হচ্ছে 8টি। এই কোয়েশ্চেনটা আমরা আগেও দেখেছি, একবার আসছে, আবার রিপিট হয়েছে ভর্তি পরীক্ষা। 18 বছর বয়স কবিতার লেখকের নাম কি? এটা হবে সুকান্ত ভট্টাচার্য। এখন দেখবো জিএসটি বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা। ঠালু লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। পেশিবিরোধী লেখক শিল্পী সঙ্গীর পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। এটা কিন্তু পরীক্ষায় আসে, একাডেমিক পরীক্ষায় এটা বারবার আসে। আকাল কে সম্পাদনা করেন? এটা হচ্ছে সুকান্ত। এ দেশের বুকে 18 আসুক নেমে, এ পঙ্ক্তিতে 18 শব্দটির আলংকারিক অর্থ এটা হবে তারুণ্য। এ দেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি এ প্রত্যাশা করেছেন? এটা হবে ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, 18 বছর বয়সে কেন দুঃসাহস উকি দেয়? তবে স্বপ্ন কল্পনা ও উদ্যোগের জন্য। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশে সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা। এদেশের বুকে 18 আসুক নেমে, এ লাইনে 18 কি অর্থে ব্যবহার করা হয়েছে? নতুন জীবন রচনার স্বপ্ন। এখন দেখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ গুলা। এ বয়সে প্রাণ দেশ পঙ্গুক্তি শূন্যস্থানে বসবে, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? এটা হবে বয়ঃসন্ধি কালের। এদেশের বুকে 18 আসুক নেমে, এ চরণের 18 বোঝায় যৌবন। 18 বলতে বোঝায় যৌবন। বিপদের মুখে 18 বছর বয়স তাকে অগ্রণী। কবিতার লাইনে সরাসরি আছে। 18 বছর বয়স হলো নির্ভয়, যেখানে কোনো ভয় নেই, মানে পদাঘাতে তারা পাথর ভেঙে ফেলতে চায়। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমার চন্দ্রের উপরে ছোট্ট একটা ট্রিক্সের ক্লাস আছে 2 মিনিটে, তোমরা যদি এই ভিডিওটি দেখতে পারো তাহলে এইচএসসি তে তোমাদের ছন্দ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, কনফিউশন হবেই না। একবার ক্লাসটা দেখে নিলেই পারবে ইনশাল্লাহ। যেমন আসো মা প্রবি, একটা টেকনিক দেওয়া আছে। এখানে আ হচ্ছে 18 বছর বয়স, সু হচ্ছে সোনাতরী, মা হচ্ছে মাতৃপিতা চন্দ্রযুত, আর প্র হচ্ছে প্রতিদান, আর বি হচ্ছে বিদ্রোহ।
18 বছর বয়স সোনার তরী, মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত প্রতিদান বিদ্রোহী। এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। বাকি কবিতাগুলোরও সেম টেকনিকে 2টা লাইনে দেখিয়ে দেওয়া হচ্ছে, চাইলে তোমরা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারো। চারপত্র কাব্যগ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 18 বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এই যন্ত্রণা চারপাশের অন্যায়, অবিচার ও সামাজিক বৈষম্য গ্রহণ করতে না পারার যন্ত্রণা। অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন ও বৈষম্য দেখিয়ে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। নিচে কোন পঙ্ক্তিতে এ কথা অন্তর্নিহিত আছে? এটা হবে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে চিত্রিত? যৌবন শক্তি জাতীয় জীবনের চালিকা শক্তি হিসাবে চিত্রিত। 18 বছর বয়স ভয়ঙ্কর কারণ নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন বুনে। সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সবকটি গ্রন্থের রচয়িতা? এটা হবে চারপত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিটে করা। এই সবগুলা সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? তিনি ছিলেন কিশোর কবি। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাঁদতে জানে না, মানে কি কাদা জানে না। নিচে কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? এক মুঠো সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়। মিটে করা, অভিযান, ঘুম নেই সবগুলো সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম। এখন দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। তোমরা এগুলা সলভ করলে একাডেমিকে অবশ্যই এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। 18 বছর বয়স কবিতাটি রচিত হয়েছে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির জন্য। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার আছে? 18 শব্দটি 9 বার আছে। কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? কবি সুকান্ত ভট্টাচার্য গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চাওয়া হয়েছে? পদাঘাতে পাথর বাঁধা ভাঙতে চাওয়া হয়েছে। 18 বছর বয়সে কি আসে? 18 বছর বয়সে মন্ত্রণা আসে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এর পরের চরণ কোনটি? এদেশের বুকে 18 আসুক নেমে। সুকান্ত ভট্টাচার্য সাম্যবাদী আদর্শের কবি। সুকান্ত ভট্টাচার্য ছিলেন সাম্যবাদী আদর্শের কবি। কোনটি সুকান্ত রচিত কাব্যগ্রন্থ নয়? আকাল। আকাল সুকান্ত রচিত কাব্যগ্রন্থ নয়, এটা হচ্ছে একটা পত্রিকা, তিনি সম্পাদনা করতেন এই পত্রিকাটা। 18 বছর বয়স তরতরে কাঁপে কিসে? 18 বছর বয়স তরে তরে কাঁপে বেদনায়। এটা আমাদের সময় মেবি আসছিল আমাদের একাডেমিক পরীক্ষায়, এটা মনে রাখবে, বেদনায়। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার কোন কবিতায় ব্যবহৃত হয়েছে? এটা হবে 18 বছর বয়স। এই বয়স জানে রক্তদানে পূর্ণ, পঙ্গক্তির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতাটির মূল কথা কি? সাহস দেখানোর শক্তি। এ বয়স কাঁপে ড্যাশ শূন্যস্থানে কি বসবে? এ বয়স কাঁপে বেদনায় তরু তরু। নিচের কোন কবি ফেসি বিরোধী লেখক শিল্পী সঙ্গীর পক্ষে যুক্ত ছিলেন? এটা হবে সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতাটির মর্মকথা নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। তবু 18 শুনেছি জয়ধ্বনি, পরে চরণ কোনটি? এই বয়স বাঁচে দুর্যোগার জোরে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, পঙ্গক্তি রচয়িতাকে? এটা হবে সুকান্ত ভট্টাচার্য। আমি যেগুলা পড়িয়ে দিতেছি সবগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ। সো তোমরা যারা একাডেমিকের আছো এগুলা যদি তোমরা সলভ করে যেতে পারো, আশা করা যায় এখান থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। সুকান্ত ভট্টাচার্যের অকাল মৃত্যু হয় কত বছর বয়সে? 21 বছর বয়সে। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এসেছে 2021 বা সেশনে। কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন? দৈনিক স্বাধীনতা। পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি কার রচনা? এটা হবে সুকান্ত ভট্টাচার্য। কোন পঙ্গক্তিটি 18 বছর বয়স কবিতায় নেই? 18 বছর বয়স দুর্নিবার, এটাই কবিতায় নেই, বাকি সবগুলা আছে, তোমরা পড়লে বুঝতে পারবা। পঠিত কোন দুটি কবিতা মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত? সোনার তরী 18 বছর। আমি টেকনিক লাইনটা তোমাদের একটু আগে বলে দিয়েছি। আসো মা প্রবি 18 বছর বয়স সোনার তরী। মা মানে হচ্ছে মাত্রাবৃত্ত, প্রতিদান বিদ্রোহ। প্রতিদান বিতে হচ্ছে বিদ্রোহ।
লাইনটা আমি আবার বলতেছি, আসো মা প্রবি। তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারো। ২ মিনিটের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম টেকনিকের ভিডিও আপলোড করি এবং তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশে একটা প্লেলিস্ট সিরিজ বানিয়েছি। আশা করি তোমরা প্লেলিস্টটা দেখলে অনেকটা উপকৃত হবে। ১৮ বছর বয়সী কি উকি দেয়? ১৮ বছর বয়সী দুঃসাহসেরা উকি। সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা? পূর্বাভাস হচ্ছে একটা কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের। ১৮ বছর বয়স, জানে না কাদা। কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? এটা হবে আত্মপ্রত্যয়। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জে। ১৮ বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ১৮ বছর বয়স কবিতাটি চারপত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা যে একাডেমিক পরীক্ষায় কতবার আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটাই এবারও আসবেই ইনশাল্লাহ। তো এটা ভালোভাবে জেনে রাখবে, চারপত্র। ১৮ বছর বয়স কবিতায় কি প্রকাশিত হয়েছে? তারুণ্যের অমিত সম্ভাবনা। ১৮ বছর বয়স কি জানে? রক্তদানে পুণ্য। গুম নেই পূর্বাভাস মিটে করা ও অভিযান কোন কবির রচনা? এটা অবশ্যই সুকান্ত ভট্টাচার্য। আমরা আগের একটা এমসিকিউতে দেখেছি গুম নেই পূর্বাভাস মিটে করা, এগুলা সুকান্তের রচনা। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? ২১ বছর বয়সে। এটাও কয়েকবার এসেছে। ১৮ বছর বয়সে কে নেই? ১৮ বছর বয়সে সংশয় নেই। ১৮ বছর বয়স কবিতার সর্বশেষ চরণ কোনটি? এদেশের বুকে ১৮ আসুক নেমে। এই চরণটা যে কতটা ইম্পর্টেন্ট, এই চরণটা থেকে কত রকমের প্রশ্ন আসে তোমরা পূর্বেই দেখেছো। ১৮ বছর বয়স, জানে না কাদা। কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? এটা হবে আত্মপ্রত্যয়। ১৮ বছর বয়স স্টিমারের মতো কিসের বেগে চলে? স্টিমারের মতো বাষ্পের বেগে চলে। ১৮ বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। পায়ের আঘাতে পথের বাধা ভেঙে ফেলতে চায়। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের ওপর সম্পাদিত কাব্যগ্রন্থ আকালের সম্পাদক সুকান্ত ভট্টাচার্য। এটা আগেই বলেছি। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদনা করতেন? আকাল। এদেশের বুকে ১৮ আসুক নেমে। এ বাক্যে ১৮ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে ইতিবাচক। ১৮ বছর বয়সের তরুণের প্রাণ কেমন? তীব্র আর প্রখর। ১৮ বছর বয়সের তরুণেরা কেমন বেগে চলে? বাষ্পের বেগে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বেগ বললে বাষ্পের বেগে। গুম নেই কাব্য গ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ১৮ বছর বয়স কবিতাটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে। নিচের কোন চরণে ১৮ বছর বয়স কবিতার ইতিবাচক বক্তব্যে প্রকাশ ঘটেছে? এই বয়স জানে রক্তদানে পূর্ণ। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি? এটা হবে সারা দুপুর, গুম নেই, চারপত্র, পূর্বাভাস সবগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কোনগুলি? সামাজিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম। ১৮ বছর বয়স কবিতায় ১৮ অর্থ যৌবন। ১৮ বছর বয়স কবিতায় ১৮ অর্থ যৌবন। সবগুলা ভার্সিটি পরীক্ষায় আসা এমসিকিউ। তাজা তাজা প্রাণী ঐশ্বর্যকে, তাজা তাজা প্রাণী ঐশ্বর্য যন্ত্রণা। কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, উভয়ের মধ্যে মিল কাব্য আদর্শে। ১৮ বছর বয়স কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত চন্দ্র ব্যবহৃত হয়েছে? এটা হবে ৬ মাত্রার। জ্বলে পড়ে মরে চারকার তবু মাথা নোয়াবার নয়। কবিতাংশটি কার লেখা? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ত্রিশের কবি নন সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচরণ করে কোন বয়স? তবে ১৮ বছর বয়স। আমি আশা করি তোমরা যদি এই ৯২টা কোয়েশ্চেন শেষ করে থাকো, যেগুলা বিভিন্ন ভার্সিটিতে এসেছে বারবার, এগুলা শেষ করলে তোমাদের একাডেমিক প্রিপারেশনও একবারে ভালোভাবে হয়ে যাবে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পাঠ্য বইয়ের, আরো কিছু সলভ করে দেব। আমি টোটাল ১০০টা এমসিকিউ সলভ করে দেব। এই অধ্যায়ের জন্য সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ এমসিকিউ এর জন্য। এগুলো ছাড়া তোমাদের এমসিকিউ আর কোথাও পড়তে হবে না। ১৮ বছর বয়সে অহরহ উকি দেয় বিরাট দুঃসাহসেরা। ১৮ বছর বয়সে মূল বৈশিষ্ট্য সাহস। ১৮ বছর বয়স কবিতা অনুসারে এ বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। এদেশের বুকে কেন ১৮কে নেমে আসতে বলা হয়েছে? এই বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী।
18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? এটা হবে আত্মত্যাগ। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা কিসের? অন্যায় অবিচারের। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? অগ্রণী। এ বয়স যেন বীরু কাপুরুষ নয়, পঙ্গক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? তবে 18 বছর বয়স। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? তবে অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। 18 বছর বয়স বেদনার তরুতরে কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাদা জানে না। রক্তদানে পূর্ণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? মুক্তি ও কল্যাণের সংগ্রাম। আমি আজকের 18 বছর বয়স কবিতার ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সলভ করে দিয়েছি। এগুলা পড়লে তোমাদের একাডেমিকের জন্য সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের আছো, তোমরা চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমার চ্যানেলে এসএসসি বাংলা প্রথম পত্রের কবিতার একটা এমসিকিউ সিরিজ বানিয়েছি। তোমরা এই সিরিজটা দেখে নিতে পারলে তোমাদের কবিতার এমসিকিউ প্রিপারেশন ভালোভাবে হয়ে যাবে। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।